4.5 জেনারেশনের রাফাল ফাইটার জেট ভারতের জন্য ছিল অন্যতম এক গেম চেঞ্জার। বুক ফুলিয়েই ফরাসি যুদ্ধ বিমানটি নিয়ে গর্ব করত ভারতীয় বাহিনী। ছিল না শো অফের কোনো কমতি, কিন্তু সেই গর্ব যেন ধূলিসাৎ হয় পাকিস্তানের সাথে সাম্প্রতিক সংঘাতে, যেখানে তিনটি রাফাল ফাইটার জেট হারায় নয়াদিল্লি। নিজ মুখে যা স্বীকারও করেছে নয়াদিল্লি। এরপরই ব্যাপক ধস নামে রাফাল নির্মাতা দাসো এভিয়েশনের শেয়ারে। উল্টো দিকে পাল্লা দিয়ে বাড়তে থাকে রাফাল বিধ্বংসী চীনা যুদ্ধবিমান জে-10C এর শেয়ার মূল্য। ভারত পাকিস্তান সংঘাত ঘিরে ফ্রান্সের এই রাফাল যুদ্ধবিমান নিয়েই অপপ্রচারের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নিজেদের যুদ্ধবিমানের বিক্রয় বাড়াতে ও রাফাল রপ্তানির ধস নামাতেই গুজব ছড়াচ্ছে চীনা দূতাবাসগুলো। গোপন এক ফরাসি সামরিক কর্মকর্তার বরাতে এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি। ফ্রান্স এবং রাফাল যুদ্ধবিমান কিনতে আগ্রহী দেশগুলোর কাছে অপবাদ রটাচ্ছে সেসব দেশের চীনা দূতাবাসগুলো, এমনটাই অভিযোগ করা হয় প্রতিবেদনে। কারণ হিসেবে দেখানো হয় চাইনিজ জে-10C এর প্রসার বাড়াতেই এমনটা করছে বেইজিং, দাবি প্যারিসের। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে চীন। দেশটির দাবি, ধারাবাহিকভাবেই সামরিক রপ্তানির ক্ষেত্রে বিচক্ষণ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বেইজিং, গঠনমূলক ভূমিকা রেখেছে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাফালের অপপ্রচারের অভিযোগ ওঠে বেইজিংয়ের বিরুদ্ধে। দাবি করা হয়, ভারত পাকিস্তান সংঘাতের পর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি রাফাল যুদ্ধবিমান ধ্বংসের বিকৃত ও মিথ্যা ছবি ব্যবহার করছে চীন, যার তথ্য ও আলামত সংগ্রহ করেছে ফরাসি গবেষকরা। অভিযোগ উঠেছে, অপপ্রচার চালানোর পাশাপাশি নিজেদের প্রযুক্তির গুণগান গাইতে হাজার খানেক ফেক অ্যাকাউন্ট খোলারও। তবে ঘটনাগুলোর সাথে এখনও চীনা সরকারের সম্পৃক্ততার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত 533টি রাফাল বিক্রয় করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন, যার মধ্যে 323টি বিক্রি হয়েছে ভারত, মিশর, কাতার, গ্রিস, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে। মাল্টি টার্গেটিং নামক বিশেষ ফিচারের কারণে বহু দেশেই বিখ্যাত রাফাল ফাইটার জেট। ভারতীয় বিমান বাহিনীতে 36টি রাফাল যুদ্ধ বিমান থাকলেও নৌবহরের জন্য আরও 26টি রাফাল এম ফাইটার জেট কেনার ঘোষণা দেয় নয়াদিল্লি। মূলত রাফাল এম সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে নৌবাহিনীর জন্য, যা রণতরী থেকে সরাসরি উড্ডয়ন এবং অবতরণে সক্ষম। যুদ্ধ বিমান বাহিনীতে ব্যবহার করা হয়েছে উন্নত রাডার এবং নানা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। শক্তিশালী অবকাঠামো ছাড়াও যুদ্ধযানটির রয়েছে দ্রুত লঞ্চ ও ল্যান্ডিং ক্ষমতা। এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছোড়া যায় রাফালের সাহায্যে। একই সাথে যুদ্ধবিমানটি 40টির মতো টার্গেট শনাক্তে সক্ষম। এছাড়াও এতে আছে বিশেষ সুরক্ষা প্রযুক্তি, যা শত্রুর রাডারকে অনেকাংশেই ফাঁকি দিতে সক্ষম।